এটা একটা স্বাস্থ্যকেন্দ্র, ঝাঁ চকচক করছে, কিন্তু এর দরজা খোলে না। কোনো পেশেন্ট এখানে আসতে পারে না। এর কোনো নার্স নেই, মেডিসিন নেই, কোনো ডাক্তার বসে না। তারা বসে সাগর। সাগর মানে এখানকার টেররিস্ট, এখানকার ক্রিমিনাল সাগর এবং তার বাহিনী। এই সাগর গায়েন এবং তার বাহিনী এই স্বাস্থ্যকেন্দ্রে সমস্ত জায়গায় তাদের হাতে তালা চাবি দেওয়া আছে। তারাই তালা দেয়, তারাই খোলে, তারাই বসে, তারাই এখানে সমস্ত অপকর্মগুলো করে। এই জায়গাটা সমস্ত। আমি ডাক্তার দীপক দাস, আমগাছিয়া প্রাইমারি হেলথ সেন্টারের ডাক্তারবাবু। আপনাদের এখানে যে মাসে কতদিন খোলা থাকে? মাসের রবিবার বাদ দিয়ে সব দিনই খোলা থাকে, আর যদি সরকারি হলিডে থাকে তাহলে পরে সেই দিন বন্ধ থাকে। সরকারি হলিডে আমরা বছরে 10খানা পাই, সেটা হাসপাতালের সামনে পাবলিকের উদ্দেশ্যে লেখা আছে। তা আপনাদের এখানে যে পেশেন্ট ছাড়া আদার্স কোনো মানুষ কেউ কিছু ডিস্টার্ব করে কি আপনাদের এখানে এসে? না, কখনোই না, কখনোই না। পেশেন্ট কেমন হয় এখানে? পেশেন্ট ভালোই হয়। এখানকার যত লোক আছে, আমার এখানে শুধু প্রেশার সুগারের পেশেন্ট 550 আছে। কোথাও কোনো অসুবিধা কোনো কিছু বলে কেউ আশেপাশে কোথাও কিছু? কখনো না। এখানকার লোক অত্যন্ত শান্তিপ্রিয়। আমার সঙ্গে তাদের খুব ভালো সম্পর্ক আছে এবং কোনোদিনই তাদের সঙ্গে কোনো গণ্ডগোল হয়নি আমার। আপনাদের যে স্বাস্থ্যকেন্দ্র এখানে হয়েছে, এই স্বাস্থ্যকেন্দ্রে আপনাদের এখানে কোনো অসুবিধা বা কিছু হয়? যা কোনো অসুবিধা হয় না, কোনো অসুবিধা হয় না। ওষুধ সবই পেয়ে যাই আমরা। ডাক্তার ঠিকমতো থাকে? ডাক্তার এখন 2টো-2:30টা পর্যন্ত থেকে যায়। ডাক্তারের কোনো অসুবিধা দেয় না। ওষুধ পান ঠিক? ওষুধ পাই, ঠিক ওষুধ পাই, সব চিকিৎসা করে, সব কিছু ঠিক করে। ডাক্তাররা কোনো খারাপ ব্যবহার? না, কোনো খারাপ ব্যবহার করে না, ভালোভাবে কথা বলে, মিষ্টি মুখে কথা বলে, সব কিছু সুবিধা অসুবিধা সব। আপনারা কি এখানে কন্টিনিউ আসেন? সব সময় আমরা আসি। জ্বর সর্দি থেকে, পেট ব্যথা থেকে, পায়খানা বমি সব চিকিৎসা হয় এখানে হয়। আগামীকাল আপনাদের কুলাদারি গ্রাম পঞ্চায়েতে আমগাছিয়ার যে স্বাস্থ্যকেন্দ্র, সেই স্বাস্থ্যকেন্দ্রে বিজেপি প্রার্থী অভিজিৎ সর্দার তিনি গেছেন, গিয়ে সেখানে বলছে এই স্বাস্থ্যকেন্দ্রে সাধারণ মানুষ আসে না, স্বাস্থ্যকেন্দ্র বন্ধ থাকে, পরিষেবা বন্ধ। এই বিষয়ে আপনি কী বলবেন? গতকাল আমরা দেখেছি ফেসবুক লাইভে অভিজিৎ সর্দারের। তো ওরা তো মেন কথা হচ্ছে ওরা তো জানে না, ওরা তো একটা আহম্মকের দল। এইসব গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রগুলো তো অ্যাকচুয়ালি রবিবার করে বন্ধ থাকে। তো রবিবার দিনকে যদি উনি ওখানে দাঁড়িয়ে ফেসবুক করেন যে বন্ধ আছে, গেটে তালা দেওয়া, তাহলে এর থেকে আর দুর্ভাগ্যজনক কী আছে? এইসব গরম গরম কথা বলে মানুষকে ভুল বোঝানো যাবে না। এখানে বিষ্ণুপুর তপশিলি বিধানসভা কেন্দ্রে আমরা 2021 সালে যত ভোটে জয়লাভ করেছি, প্রায় 59,000 ভোটে, অভিজিৎ সর্দার তার থেকে আরও বেশি ভোটে গোহারান হারবে। ওই কয়েকটা ছেলেপুলে নিয়ে ঘুরছে, যে রাস্তা দিয়ে যাচ্ছে হাতে করে পতাকা নিয়ে যাচ্ছে, সেসব রাস্তায় রেডিমেড ফ্ল্যাগ বানিয়ে নিয়ে যাচ্ছে, সেসব রাস্তায় ফ্ল্যাগগুলো লাগাচ্ছে। তো এইসব করে লাভ নেই। ওরা এখন ওই পুলিশ দিয়ে অনেক চেষ্টা করছে, অনেক জায়গায় আমাদের কর্মীদেরকে হুমকি ভয় এইসব দেখানো, তো তাতে কোনো লাভ হবে না। তো ওনার জানা উচিত রোববার করে এইসব গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রগুলো বন্ধ থাকে। উনি ওখানে বলেছে যে ওখানকার মোস্তান সাগর, ওটা নাকি সেই সাগরের আন্ডারে, সাগর ওটা নিয়ে ভিতরে খুলে বসে আড্ডা মারে না। আপনারা তো ওখানে গেছেন, ওখানে সাধারণ মানুষের সঙ্গে তো কথা বলেছেন, তারা কি বললো? তারা তো বললো, আমরা তো দেখলাম, তারা বললো যে না, এখানে কেউ ডিস্টার্ব করে না, আমরা এই গ্রামের সমস্ত মানুষ এই গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র থেকে পরিষেবা পাই। তো এইসব ভাঁওতাবাজি কথা বলে বাজার গরম করে তো কোনো লাভ নেই। ও নির্বাচন কি হবে সেটা 4 তারিখে ওরা বুঝতে পারবে। এখন এই কিছু লোকজন নিয়ে ওই সব যাচ্ছে। কোনো দিনই তো দেখিনি বিষ্ণুপুর 1-এ অভিজিৎ সর্দার বলে কে আছে, বিজেপির কোনো প্রার্থী। গত 5 বছর তাদের দেখা যায়নি, আর এখন ভোটের সময় এইসব বাজার গরম করে মানুষকে বোকা বানাবার জন্য এইসব কথাবার্তা। রোববার করে এটা বন্ধ থাকে, এই জ্ঞানটা ওদের থাকা উচিত।